দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সিরাজগঞ্জেও সপ্তাহখানেক ধরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একটু প্রশান্তির আশায় গাছের ছায়া বা শীতল কোনো স্থানে ছুটছে সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি বেহাল দশা শিশু ও বৃদ্ধদের। এদিকে গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আর এই তাপদাহ থেকে বাঁচতে চিকিৎসকরা দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে যেন বইছে লু হাওয়া, আর দিন দিন তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে পৌঁছেছে প্রায় সর্বোচ্চ স্থানে। সূর্যের কড়া রোদে যমুনার ওপরের জেলা সিরাজগঞ্জেও বেহাল দশা। তীব্র গরমে বেহাল দশা শ্রমজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাই একটু পরপর বিভিন্ন গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন অনেকে। কেউ বা পুকুর বা নদীতে গোসল করে তাপদাহ থেকে বাঁচার চেষ্টা করছে। আর তৃষ্ণা মেটাতে আখের রস ও শরবত খেয়ে ভিড় জমাচ্ছেন ফুটপাতের বিভিন্ন দোকানে। তবে কবে হবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষা সবার। এই পরিমাণ গরম যে তাতে কর্মকাণ্ড করা, বাচ্চা কাচ্চা নিয়ে চলিয়া ফিরা খাওয়া, তাতে আমার জন্য খুব কষ্ট। ওই 112 মাইল মাঝে 1 ঘন্টা রেস্ট নেওয়া যায়, তাপ সংখ্যা বেশি। আমরা তো চলছি, তাদের ছোট ছোট ছেলে মেয়ে বা বয়স্ক লোক রাস্তা বাড়ি অস্থিরতা হয়ে যায়। যদি কোনোদিন বৃষ্টি হয় এর মধ্যে, তাহলে একটু ভালো হবে। রোদ তাপটা বেশি, তার কারণে রসের ওরকম চাপ পড়েছে, তার কারণে রস খেলে মানুষ একটু শরীরের পক্ষে ভালো হয়। তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। বিশেষ করে বয়স্ক ও শিশুদের সংখ্যা বেশি। আমার ছেলে তিন দিন হলো অনেক অসুস্থ হয়ে গেছিল এই গরমে। সেক্ষেত্রে এই হসপিটাল নিয়ে আসা হয়েছে। বড়দের তো কষ্ট, তারপরে আরো কষ্ট বাচ্চা এখানে রাখা, আরো গরম, ওই যে চার্জার ফ্যান নিয়ে এসে থাকতেছি গরমের জন্য। এই তাপদাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য সচেতনতার পাশাপাশি বিভিন্ন পরামর্শের কথা জানালেন এই চিকিৎসক। যে সময়টাতে পর্যাপ্ত গরম থাকে, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময় মানুষকে তীব্র গরমকে এড়িয়ে চলা উচিত এবং বেশি বেশি পরিমাণ তরল খাবার, পানি বা এই জাতীয় খাবার বেশি খেতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিতে হবে। এখন পর্যন্ত সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।